আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এটা অন্যরকম একটা সংবাদ। আপনারা হয়তো জেনে থাকবেন যে কিশোরগঞ্জে পাগলা মসজিদ নামে একটা মসজিদ আছে। ওখানে দান বাক্স আছে। ৩-৪ মাস পর পর এই দান বাক্স খোলা হয় এবং প্রচুর টাকা পয়সা, সোনা দানা, বিভিন্ন চিঠিপত্র পাওয়া যায়। ওই ব্যাপার নিয়ে একটা সংবাদ আর কি আমি করছি, তা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। পাগলা মসজিদে দানের টাকায় হবে মেগা প্রকল্প। কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ। 3 তলা বিশিষ্ট মসজিদটিতে একটি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদ কমপ্লেক্সটি 3 একর 88% জায়গার উপর প্রতিষ্ঠিত। 1979 সালের 10 মে থেকে ওয়াকফা স্টেট মসজিদটি পরিচালনা করছে। বিখ্যাত এই মসজিদে নানা মানুষেরা দান করেন টাকা, বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার ও বৈদেশিক মুদ্রা। প্রতি 4 মাস পর পর খোলা হয় এই মসজিদের দান সিন্দুকগুলো। আজ শনিবার সকালে পাগলা মসজিদের 11টি দান সিন্দুক খুলে 28 বস্তা টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। এদিন বিকেল 3টা পর্যন্ত গণে অতীতের রেকর্ড ভেঙে প্রায় 8.5 কোটি টাকা পাওয়া গেছে। মাশাআল্লাহ। এর মধ্যে দুপুর 12:30টার দিকে 1,500 টাকার ভান্ডিলের 6,34,00,000 টাকা রূপালী ব্যাংকে জমা করতে পাঠানো হয়েছে। পাগলা মসজিদে দানের এত টাকা কোনো কাজে ব্যয় হয় তা জানার আগ্রহ অনেকের। এ নিয়ে মসজিদ কমিটির সঙ্গে কথা বলে জানা যায়, পাগলা মসজিদে দানের টাকায় একটি মেগা প্রকল্প করা হবে। এর আওতায় 6 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স নির্মাণ করা হবে, যেখানে 1.5 লাখ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পাবেন। আর একসঙ্গে 5,000 নারীর আলাদাভাবে নামাজের ব্যবস্থাও থাকবে। ইতিমধ্যে কমপ্লেক্স নির্মাণে পরামর্শক হিসাবে প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা যাচাই বাছাই করে নকশা চূড়ান্ত করলেই দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ শুরু হবে। এতে প্রাথমিক খরচ ধরা হয়েছে 115 কোটি টাকা। মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। জানা যায় 2023 সালের 9 ডিসেম্বর দান বাক্স খুলে রেকর্ড 6,32,51,423 টাকা পাওয়া যায়। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। এর 4 মাস 10 দিন পর 20 এপ্রিল 2024 দান বাক্স খুলে পাওয়া রেকর্ড 7,78,76,537 টাকা। একই বছরের 17 আগস্ট দান বাক্স খুলে পাওয়া 7,22,13,000 টাকা। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলংকারও পাওয়া গেছে। আর 30 নভেম্বর 2024 দান বাক্স খুলে পাওয়া যায় 8,21,34,000 টাকা। সব মিলিয়ে ব্যাংকে এখন পর্যন্ত মোট 80,75,73,576 টাকা জমা হয়েছে। আর আজ শনিবার বিকেল 3টা পর্যন্ত গণনা করে পাওয়া গেছে সর্বমোট 8.5 কোটি টাকা। রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল আলম বললেন। তো দর্শক, আমি মনে করি যে এটা মহান আল্লাহ তাআলার একটা অবশ্যই একটা আছে, এবং পীর ওলি গাউস কুতুব যারা আছে, আল্লাহ পাক কোন জায়গায় কি দেয়া রাখছে এটা একমাত্র মহান আল্লাহ পাকই জানে। তো এখানে মানুষ প্রচুর দান দক্ষিণা করে, এবং দান দক্ষিণা করার পরিপ্রেক্ষিতে ফলাফল আল্লাহ দেয়, পায়, এই জন্যই হয়তো। তো ভালো ওনারা
মেগা প্রকল্প করব, এটা ভালো, খুবই ভালো, এবং এটা যেন স্বচ্ছতা, ন্যায্যতা এবং সুন্দর ভাবে হয়, এইটাই আমাদের আশা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।